আজ ৪ঠা আগস্ট মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতে হেডলাইন্স। ডিএ জট কেটে মিলল স্বস্তি। কেএমসির পেনশনভোগীরা কোন নিয়মে পাচ্ছেন বকেয়া টাকা, জানুন বিস্তারিত। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বন্দুক, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি। ৮৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ, বালি খাদানে ব্যাপক দুর্নীতি। শরণার্থীদের বিক্ষোভ, আল্লাহু আকবর ধ্বনি। স্পেনের সিউটা যেন রণক্ষেত্র, চলল পুলিশের লাঠিও। টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারের বাড়িতে অভিযান পুলিশের, তবে ডাক্তার দেখাতে আগেই ঘর ছেড়েছেন ইফাজুল। বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, খুনের অভিযোগ, থেতলে দেওয়া হয় মুখ, দেহ শনাক্ত করতে ধন্দে পড়ে পরিবারও। ৬ মাস আগে বিয়ে, শিবের মাথায় জল ঢালতে যাওয়ার কথা ছিল, সোমবার সকালে কি এমন ঘটে গেল? দিনের বেলায় আধারে ঢাকবে ইউরোপ, মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে উন্মুখ আকাশপ্রেমীরা। দুর্নীতির অভিযোগের তদন্তে জোর, ৩ দুদে আইপিএস অফিসার সহ একাধিক আধিকারিকের নিয়োগ, নজর রাখবেন মুখ্যমন্ত্রীও। খারাপ কাজ করতেই পারে না, নাতি জঙ্গি হামিমের দোষ শুনে কেঁদে আকুল আদিত্যর দিদিমা। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র, বোমা সহ গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি, উদ্ধার 2 বন্দুক এবং 4 কার্তুজ। ডিএ জট কেটে মিলল স্বস্তি। কেএমসি এর পেনশনভোগীরা কোন নিয়মে পাচ্ছেন বকেয়া টাকা, জানুন বিস্তারিত। রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ, মাত্র 4 ঘন্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার। এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকানোর চেষ্টা, আটক অনেকে। পরপর 7টা বাইকে ধাক্কা মেরে সোজা পথচারীকে পিষে দিল গাড়ি। 17 বছরের নাবালকের বেপরোয়া গাড়ি চালানোর বলি 1, গুরুতর আহত আরও 1। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে ঢেলে সাজাচ্ছে রাজ্য, 16 জন নতুন অফিসার সহ বড় চমক প্রশাসনিক মহলে। 233 টাকা থেকে লাফিয়ে বাড়ল কর, পঞ্চায়েতের কোষাগার ভর্তি, নয়া এসওপি জারি, কি জানালো রাজ্য সরকার? তৃণমূলে আরও বড় ভাঙন, বিদ্রোহী শিবিরে যোগ দিতে যোগাযোগ রাখছেন আরও 2 সাংসদ, বিস্ফোরক দাবি পিকের জোটের নেত্রীর। উত্তরবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা, চাষের ক্ষতি আশঙ্কা, কি পূর্বাভাস হাওয়া অফিসের? গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত সাফল্য, 39টি পদক জিতে ইতিহাস গড়ার পর কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী? আরজি করে সিবিআইয়ের নতুন তদন্ত দল ঘুরে দেখল ঘটনাস্থল, ধর্ষণ খুন মামলায় আগেই বদলেছিল তদন্তকারী অফিসার। অভিষেকের বিদেশ যাত্রার আর্জি হাইকোর্টেই ফেরত পাঠালো শীর্ষ আদালত, দ্রুত শুনানির অনুরোধ জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় ফেলা খবর, জটিলতা মিটছে এই সপ্তাহেই, দুরন্ত তৎপরতা সরকারের। পাকিস্তানকে গুড়িয়ে ধামাকাদার জয় ভারতের, এশিয়ান লিজেন্ডস লিগে 2 উইকেটে হার পাকিস্তান প্যান্থাসের। দাবানল নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের ধাক্কা, নিমেষে ভেঙে পড়ল একটি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। আমাদের বাংলাদেশ থেকে মদত করে, বাড়িতে আর কি কি গোপন কথা বলেছিল এই বোরখাওয়ালি? এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলি বা ইমেল আইডিতে। সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত। 5ই আগস্টে প্রত্যাবর্তনের বার্তা, দেশ ছাড়ার 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা। জইশ জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দীর্ঘ নীরবতা ভেঙে চাঞ্চল্যকর পোস্ট বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং ডিআর দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়া টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে। এক নজরে দেখে নিন এই বকেয়া অর্থ প্রদান সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারা এই সুবিধা পাচ্ছেন? কলকাতা পৌরসভা এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাংক থেকে পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টেই মূলত এই বকেয়া ডিআরের অর্থ জমা পড়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কত টাকা মিলবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম ধাপে আনুমানিক মোট বকেয়া ডিআরের 50% সরাসরি সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বন্দুকের ছড়াছড়ি, রবিবার গভীর রাতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। বাড়ি থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার, ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর আঙ্গাদবেরিয়া এলাকার বাসিন্দা তিনি। রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতি, তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন।
এবার বাড়িতে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, বোমা রাখার অপরাধে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা আলাউদ্দিন তরফদার। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে আলাউদ্দিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, দেশি ছোট পাইপগান, 4 রাউন্ড কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এরপরেই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। 86 কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে চরম উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সেন্ট ফিল বালি খাদানে। লভ্যাংশের আর্থিক হিসাব না মেলায় এবং পাওনা টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ শেয়ার হোল্ডাররা বালি খাদানের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বালি খাদানের 13 জন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালি খাদানের প্রায় 300 জন শেয়ার হোল্ডার রয়েছেন। অভিযোগ, 2017 থেকে 2022 সাল পর্যন্ত খাদানের লভ্যাংশ বাবদ আয় হয়েছিল প্রায় 86 কোটি টাকা। কিন্তু খাদানের 17 জন মালিক বারবার দাবি সত্ত্বেও শেয়ার হোল্ডারদের কোনো হিসাব দেননি। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ কতিপয় প্রভাবশালী বালি কারবারির দিকে। ইতিপূর্বে আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো বিচার মেলেনি বলে দাবি প্রতারিতদের। উত্তেজনা বেড়েই চলেছে সিউটায়। ফের পুলিশের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষের কথা জানা গিয়েছে স্পেনের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে। রবিবারের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, এক দল শরণার্থী একজন আহত ব্যক্তিকে কম্বলে জড়িয়ে নিয়ে যাচ্ছে। পুলিশই ওই ব্যক্তিকে নিগ্রহ করেছে এই দাবি করে ওই দলটিকে আল্লাহ আকবর ধ্বনি দিতেও দেখা গিয়েছে। পরে স্প্যানিশ ন্যাশনাল পুলিশ অফিসারদের লাঠি সোটা নিয়ে ওই শরণার্থীর দলকে মারধর করে। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সিউটা স্পেনের এক স্বায়ত্তশাসিত শহর। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে স্পেনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদটি মরক্কোর সীমান্ত সংলগ্ন। প্রায় মরক্কো থেকে সেখানে ঢোকেন অনুপ্রবেশকারীরা, কিন্তু গত বৃহস্পতিবার থেকে হঠাৎই সেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে দ্রুত। ওই দিনই প্রায় 60,000 অনুপ্রবেশকারী সাঁতরে স্পেনের শহরটিতে ঢুকে পড়ে মরক্কো থেকে। তারপর থেকেই চলছে সংঘর্ষ। বছর 5 হলো বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একটি খাদানে ম্যানেজার হিসেবে কাজ করতেন ইফাজুল। স্থানীয়দের দাবি, কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর এক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালালো পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর এক সহযোগীর বাড়িতে একাধিক ট্রাঙ্কের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ঠিক কী পাওয়া গিয়েছে তা এখনও পরিষ্কার নয়। বাড়ির মালিক অর্থাৎ টুলুর ঘনিষ্ঠ ইফাজুল হকেরও খোঁজ মেলেনি। পুলিশের একটি সূত্রের খবর, শনিবার গভীর রাতে তাদের একটি দল গিয়েছিল মঙ্গলকোট থানার আইমাপাড়া গ্রামে ইফাজুলের বাড়িতে। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলেও বাড়িটিতে একাধিক ট্রাঙ্কের তালা ভাঙা হয়, একটি ট্রলি ব্যাগের তালা খুলে দেওয়া হয়, কিন্তু ঠিক কী মিলেছে তা পরিষ্কার করেননি তদন্তকারীরা। 15 বছরের নাবালিকাকে নিজের বাড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগ। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখে ঘরের মেঝেতে রক্তে ভেসে গেছে। ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। দুষ্কৃতীরা কিশোরীর মাথা ও মুখ এতটাই বিকৃত করে দিয়েছিল যে তাকে চেনার উপায়ও ছিল না। অসমের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে ঘটল এই নৃশংস ঘটনা? ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত 11টা নাগাদ আলুইছড়ার কাটলিছড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মেয়েটি তার পরিবারের সদস্যদের সঙ্গে পাশেই এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু সেখানে এক ভাইয়ের সঙ্গে সামান্য বচসা হওয়ায় সে একাই বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরে ফেরেন, কিন্তু দরজার তালা খুলে ভেতরে ঢুকতেই তারা চমকে যায়। মেঝেতে লুটিয়ে পড়েছিল কিশোরীর রক্তাক্ত ও বিকৃত দেহ। হাসকালির পেপুল বেরিয়ার বৈষ্ণবঘাটা এলাকার ঘটনা। এক নবদম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিয়ের মাত্র 6 মাসের মধ্যে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। সোমবার শ্রাবণ উপলক্ষে শিবনিবাসের শিব মন্দিরে জল ঢালতে যাওয়ার কথা ছিল তাদের। তার আগেই নিজেদের ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত প্রকাশ বিশ্বাস স্থানীয় একটি পেট্রোল পাম্পের কর্মচারী ছিলেন। প্রায় 6 মাস আগে প্রেমের সম্পর্কের পর তাহেরপুরের বাসিন্দা বর্ণালী বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। সোমবার সকালে অন্য দিনের মতোই ঘুম থেকে ওঠেন দুজন।
এরপর প্রকাশের বাবা মিঠুন বিশ্বাস ও মা সাবিত্রী বিশ্বাস কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পর খবর পান বাড়ির ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছেন তাদের ছোট্ট ছেলে ও পুত্রবধূ। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বাড়িতে ফিরে আসেন। শেষবার দেখা গিয়েছিল 1999 সালে। সেই হিসাবে 27 বছর পরে ইউরোপে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আগামী 12 আগস্ট সহস্রাব্দের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে ইউরোপ। স্বাভাবিকভাবেই এখন থেকেই চড়ছে আগ্রহের পারদ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়। পূর্ণগ্রাসের ক্ষেত্রে ঢাকা পড়ে সূর্যের সবটা, ফলে সৃষ্টি হয় এক অনুপম মহাজাগতিক সৌন্দর্যের। রাতারাতি অন্ধকারে ঢেকে যায় চারপাশ। পাখিরা ফেরে বাসায়, তাপমাত্রায় এক লাফে নেমে যেতে থাকে, আর গ্রহণের কবল থেকে সূর্য বেরিয়ে আসার প্রথম মুহূর্তে দেখা যায় ডায়মন্ড রিং। শেষবার এমন দৃশ্য ইউরোপ দেখেছিল 1999 সালের 11 আগস্ট। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়া থেকে দেখা গিয়েছিল সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রাজ্য পুলিশের অধীনে থাকা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই শাখাকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় এই অফিসারদের দুর্নীতি দমন শাখায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে রাজ্য পুলিশ অ্যান্টি করাপশন ব্রাঞ্চে 3 জন আইপিএস অফিসারকে নিয়োগ করেছে। তারা হলেন আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মেঘারিয়া এবং আইপিএস কামানেসিস সেন। শুধু 3 জন আইপিএস অফিসারই নয়, অ্যান্টি করাপশন ব্রাঞ্চে আরও 16 জন অফিসারকেও নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। একাধিক ক্ষেত্রে সরকারি আধিকারিকদের নামও উঠে এসেছে। হাওড়ার বেলিরিয়াস রোডের একটি 5তলা বাড়ি, ওই বাড়ির 3 তলার বাসিন্দা আদিত্য নিজে হাতে ছোট থেকে মানুষ করেছেন নাতিকে। সেই আদিত্যই নাকি জঙ্গি হামিম মণ্ডলের সহযোগী। বেঙ্গল এসটিএফ নাতিকে গ্রেপ্তারের পরেও কঠোর বাস্তব মানতে পারছেন না আদিত্য সিংয়ের নাতি। কেঁদে আকুল আদিত্যর দিদিমা মীরা সিং। কলকাতার এক কলেজের বিকমের পড়ুয়া আদিত্য। ধৃত আদিত্যের দিদিমা মীরা সিংয়ের দাবি, তার নাতি কোনো খারাপ কাজ করতে পারে না। কেন তাকে পুলিশ জঙ্গি বলে ধরল তা তিনি বুঝতে পারছেন না। মীরা আরও জানান, শনিবার রাতে 15 থেকে 20 জন পুলিশের দল তাদের বাড়ি ঘিরে ফেলে। রাত 12টায় সময় আদিত্যকে গ্রেপ্তার করে, ঘরে তালাশি চালিয়ে তার মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করে। আদিত্যর প্রতিবেশী বিনোদ জয়সওয়াল বলেন, অত্যন্ত ভদ্র পরিবার, গত 35 থেকে 40 বছর ওই ফ্ল্যাটে আছে। ছেলেটি ভালো নয়, কোনোদিনও বুঝতে পারিনি আমরা। রবিবার গভীর রাতে ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে তল্লাশি চলে। তার বাড়ি থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, 4টি তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে তল্লাশি অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং বোমা উদ্ধার করার পাশাপাশি তৃণমূলের এক বুথ সভাপতিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেরিয়া গ্রামের বাসিন্দা এবং তৃণমূলের বুথ সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, 4টি তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং ডিআর দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়া টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে। এক নজরে দেখে নিন এই বকেয়া অর্থ প্রদান সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারা এই সুবিধা পাচ্ছেন? কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাংক থেকে পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টেই মূলত এই বকেয়া ডিএ ডিআরের অর্থ জমা পড়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কত টাকা মিলবে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম ধাপে আনুমানিক মোট বকেয়া ডিআরের 50% সরাসরি সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
রান্না করতে করতেই হঠাৎ গ্যাস শেষ, তারপর নতুন সিলিন্ডার পেতে কমপক্ষে 2 থেকে 3 দিন, আবার কখনো 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। বহু পরিবারই যাদের মাত্র একটি সিলিন্ডার চরম সমস্যায় পড়েন। তবে এবার এলপিজি গ্রাহকদের জন্য এরও বড় স্বস্তির খবর। নতুন এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার মাধ্যমে বুকিং করার মাত্র 4 ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার। সম্প্রতি এই পরিষেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ওয়েল। সংস্থার তরফে নতুন এক্সট্রা লাইট নাও এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার মাধ্যমে নির্দিষ্ট শহরগুলিতে দ্রুত এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। আপাতত এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কোয়েম্বাটুর, পুনে, গুরুগ্রাম এবং ইন্দোরে এই পরিষেবা মিলবে। অগস্ট মাসের মধ্যে দেশের 25টি শহরে এবং অক্টোবরের মধ্যে আরও বিস্তৃতভাবে শহর ও শহরতলিতে এই পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। কেন্দ্রের ইথানল মিশ্রিত জ্বালানি নীতির বিরোধিতায় আন্দোলনের আজ ঘিরে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির নাগপুরের বাড়ির সামনে, যার জেরে একাধিক কংগ্রেস কর্মীকে সোমবার আটক করল পুলিশ। যুব কংগ্রেস নেতা মেহুল আদওয়ানি বলেন, আমাদের ওপর E20 চাপিয়ে দেওয়ার বিষয়টি আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। মহলের চিতনবিস পার্ক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে একই এলাকায় অবস্থিত গডকরির ব্যক্তিগত বাসভবনের দিকে এগিয়ে যায়। সে সময় যুব কংগ্রেস কর্মীরা E20 ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এটিকে অবাস্তব ও অকার্যকর বলে প্রতিবাদ জানান। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের কাছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং মিছিলের পথে ব্যারিকেড বসানো হয়। কিছু বিক্ষোভকারী মিছিল চালিয়ে যাওয়ার জন্য ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা। 17 বছরের কিশোরের গাড়ির ধাক্কায় মৃত এক, গুরুতর আহত আরও এক। হায়দ্রাবাদের মধুরানগর থানার অন্তর্গত কর্মিকা নগর এলাকার ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক বোরাবান্ডা এলাকার বাসিন্দা এবং একজন ছাত্র। অভিযোগ, গাড়ি চালানোর সঠিক দক্ষতা না থাকা সত্ত্বেও ওই কিশোর একটি ভাড়ার মারুতি বালেনো গাড়ি চালাচ্ছিল। গাড়িটি তার 19 বছরের এক বন্ধু ভাড়া নিয়েছিল। 3 বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, যাত্রাপথে নাবালক গাড়ির স্টিয়ারিং হাতে নেয়, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেটি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 7টি মোটরসাইকেলে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তায় উল্টো দিকে চলে গিয়ে 2 পথচারীকে সজোরে ধাক্কা দেয়।